প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন। দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। আজকে আমি এমন একটি গ্রামে অবস্থিত হয়েছি যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন অবস্থান করছি টাঙ্গাইলের মধ্যপুরের মমিনপুর গ্রামে। এখানে একজন ট্যালেন্ট যুক্ত একজন ছেলের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমার সাথে আজকে আছে রবিউল হোসেন। তো রবিউলের সাথে আজকে আড্ডা দিব এবং সময় কাটাবো এবং তার সাথে কথা বলার চেষ্টা করব, অজানা তথ্যগুলো জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কথা না বলে তার সাথে সরাসরি চলে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো না। কে ভালো না কেন? আজকে আমার মন ভালো নেই। আজকে আপনার মন ভালো নেই। ভালো নাই কেন? তো আসলে আমরা আজকে যে কারণে আসছি, আপনার নাম কি? প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো। মোহাম্মদ রবিউল হাসান। রবিউল হাসান। বর্তমান রবিউল হাসান কি করে? পড়াশোনা করি। পড়াশোনা কিসে পড়াশোনা করো? ফাইভে। ফাইভে। তো বড় হয়ে কি হওয়ার চিন্তা ভাবনা আছে? ডাক্তার। ডাক্তার। তো আমরা জানতে চাচ্ছি যে ডাক্তার হওয়ার স্বপ্ন কেন? অনেক তো আছে, কাজ আছে, কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা কেন? ডাক্তার হওয়ার ইচ্ছা গরিব দুঃখীদের সেবা যত্ন করার জন্য। সেবা যত্ন করার জন্য। তো ডাক্তার হতে গেলে তো অনেক পড়াশোনা করতে হয়, অনেক ভালো কিছু করতে হয়, ভালো মেধা থাকতে হয়। তো আপনি দেখলাম যে পাশাপাশি আপনি ভিডিও তৈরি করেন, মাসে নাকি লাখ টাকা ইনকাম করেন। এটা কার চ্যানেল থেকে ইনকাম করেন? ইসমাইল মিউজিক সেন্টার। ইসমাইল মিউজিক সেন্টার। ও কি আপনার মাসিক টাকা দেয়? না। দেয় না। তো আপনি ভিডিও কখন বানান? আপনি তো পড়াশোনা করেন, ভিডিও কখন বানান? টিফিনের সময়। টিফিনের সময়। মানে টিফিনের সময় যে সময়টা পান তখন বানান। তাছাড়া কখন বানান? তাছাড়া এমনি বিকালে। বিকেলে। তো আপনার তো অনেক জনপ্রিয়তা, বিভিন্ন জায়গায় আপনার অনেকেই চিনে, আপনার অভিনয় অনেকেই পছন্দ করে। সে বিদেশ থেকেও কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার কন্টেন্ট দেখে। তো আপনার ভিডিও যে দেখে আপনার কেমন লাগে? আমার ভালো লাগে। ভালো লাগে। তো কেউ কি আপনার সাথে কেউ সেলফি তুলতে আসছে এখনো? এখন জি না। পর্যন্ত আসে নাই? জি না। তো আপনি এই অভিনয়গুলো কোথায় থেকে শিখছেন? কিভাবে শিখছেন? এ ভাই মনে থেকে আসছে। মনে থেকে আসছে? এমনি করেছি। তাছাড়া মোবাইল টিভি কি দেখেন আপনি? না, মোবাইল টিভি থেকে বানাই না। আপনার নিজস্ব মোবাইল আছে? জি না। তো এই যে আপনার প্রত্যেকটা ভিডিও লাখ লাখ ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তো আপনার সামনে পরিকল্পনা কি? ভিডিও নিয়ে আগানোর কোনো চিন্তা ভাবনা আছে? অত চিন্তা ভাবনা নেই। অত চিন্তা ভাবনা নেই। পড়াশোনা করার চিন্তা ভাবনা নেই? জি। ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। জি। তো এই যে ভিডিও বানান, বাড়ি থেকে কেউ কোনো কিছু বলে আপনাকে? না। কিছু বলে না। তো প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা শুনতে ছিলেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা রবিউলের সাথে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বেড়ে ওঠা এই রবিউল কিভাবে অভিনয় জগতে আসলো। আসলে সে পিচ্চি মানুষ, ছোট মানুষ, সে ওইভাবে অতটা গুছিয়ে কথা বলতে পারতেছে না এবং আমি ওইভাবে কথা বলতে পারতেছি না। এই বয়সেই, তোমার বয়স কত এখন? 13। 13। 13 বছর বয়সে কিন্তু সে এমন একটা জায়গায় গেছে, এমন এমন কন্টেন্ট তৈরি করে, মানে এগুলা আসলে ভাবা যায় না। তো আমি চাই প্রত্যেকটা জেলায় থেকে ভালো ভালো এরকম প্রতিভাবান ছেলে মেয়ে বেড়ে উঠুক। তো আপনি প্রেম টেম করেন কি? সেটা তো জানা হয় নাই। না। হ্যাঁ? না। সত্যি? না। কোনো মেয়ে পছন্দ টছন্দ আছে? না। আবার অনেকে তো আপনার ছোট ছোট পোলাপান এখন দিয়ে যে প্রেম শুরু করে দিচ্ছে, আপনি আবার ওইটাতে চান না। 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 তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কার ইন্টারভিউ চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।